তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরো একটা জিনিস মনে রাখেন, সালাতের বিষয়ে সূক্ষ্ম। সকল ইবাদতের শর্ত আছে, শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, শর্ত নাই ইবাদত নাই। যাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই, আদায় করতে হবে না। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে। আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে। অসুস্থ শরীর যদি হয়, চিরস্থায়ী রোগী যদি হয়, ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করা লাগবে না। শর্ত নাই, শর্ত বাতিল, তো ইবাদত আদায় করতে হবে না। বদল আছে, কাফফারা আছে, ফিদিয়া আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবু সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই। মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না। তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে। বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না, হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব, ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে। ওর ওখানে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই। একজন মানুষ, তার কাছে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো। অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়। ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে, একজনের মধ্যে, আলাদা আলাদা বলেন, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, অজু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে,
বড় ফরজ গোসলের উপর আছে। সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি। ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না। ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নেই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে। ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো, এত কঠিন, এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় মাধ্যম, যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে, মাকাইদ আশ-শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে। এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাত ব্যতীত, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ, যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান, সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে, আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে, মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে, কোনো শহরে, কোনো জঙ্গলে, কোনো মরুভূমিতে, আর তারা ওয়ামা উকিমাতিস সালাহ, আযান ইকামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে। এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে। প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে, শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে। আমেরিকা, ইসরায়েল, ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান। কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না, কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার 24 ঘন্টার লড়াই, সকাল সন্ধ্যের লড়াই। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের কথা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে, আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না, বরং আপনি ধোঁকা খেতেই থাকবেন, ধোঁকা খেতেই থাকবেন।